সুইজারল্যান্ড কাজের ভিসা 2026। ইউরোপের অত্যন্ত প্রভাবশালী এবং ধনী দেশ সুইজারল্যান্ড প্রতি বছর তাদের বরাদ্দকৃত কোঠার থেকেও অসংখ্য কর্মী নিয়ে থাকে প্রায় 6টি সংস্থা থেকে। বেশিরভাগ মানুষ মনে করেন যে প্রতি বছর মাত্র 8500টি কাজের অনুমতিপত্র দেয়া হয়, অত্যন্ত প্রতিযোগিতামূলক, বিদেশিদের জন্য প্রায় অসম্ভব। কিন্তু এটা একদমই ভুল। আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য একটি পৃথক নিয়োগ ব্যবস্থা রয়েছে। এই পদগুলো কোঠামুক্ত, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো কোঠা নেই। আপনাকে ওই 8500 পারমিটের জন্য প্রতিযোগিতা করতে হবে না। আপনারা যে কেউই চাইলে কিন্তু এই সকল প্রতিযোগিতামূলক কর্মীর মধ্যে আবেদন করতে পারবেন। সরাসরি এসব ওয়েবসাইটে আবেদন করে চাকরি পেলে আপনি ভিসাও পেয়ে যাবেন। এটা খুবই সহজ প্রসেস। চালাক আবেদনকারীরা এটা ব্যবহার করে থাকে। তো আপনারা যে কেউই চাইলে কিন্তু ঘরে বসে এসব সংস্থার মাধ্যমে এখন সুইজারল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি খুব সহজে 6টি সংস্থা নিয়ে আলোচনা করব। এই 6টি সংস্থার মাধ্যমে আপনারা যে কেউই চাইলে তাদের ওয়েবসাইটে সরাসরি অ্যাপ্লাই করেই কিন্তু সুইজারল্যান্ড যেতে পারবেন। যে কোনো একটি সংস্থার মধ্যে আপনি প্রায় 3টি কাজের জন্য একসাথে আবেদন করতে পারবেন। এসব সংস্থায় কাজ করার জন্য আপনার বয়স সীমা হচ্ছে 32 বছর। মাসে আপনাকে বেতন দেওয়া হবে $5000। এসব ভিসার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনি যদি ফুল প্রসেস দেখেন তাহলে নিজে নিজেই ঘরে বসে সুইজারল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বিশ্বের কিছু প্রভাবশালী সংস্থা বিদেশিদের নিয়োগ দিচ্ছে, ভিসা স্পন্সরশিপ দিচ্ছে, কর পরবর্তী প্রতি মাসে প্রায় $10,000 পর্যন্ত বেতন দিচ্ছে এবং তাদের সদর দপ্তর বিশ্বের অন্যতম ধনী শহর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আর বেশিরভাগ মানুষ কখনো সুইজারল্যান্ডে আবেদনই করে না, কারণ তারা মনে করে সুইজারল্যান্ডে প্রবেশ করা অসম্ভব। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রসেসিংটি নিজেরাই আপনারা ঘরে বসে করতে পারবেন। এই ভিডিওতে আমি বর্তমানে কর্মী নিয়োগকারী 6টি বিশ্বব্যাপী সংস্থা নিয়ে আলোচনা করব যারা এই মুহূর্তে বিশ্বব্যাপী কর্মী নিয়োগ দিচ্ছে। এই ভিডিওতে আমি আলোচনা করব ভিসার বিবরণ, কিভাবে আবেদন করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ শেষ সংস্থাটিতে ইউরোপের প্রবেশের জন্য সবচেয়ে সহজ কিছু পদ রয়েছে। শুরু করার আগে বলে রাখি, অভিবাসন নিয়মকানুন যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। সর্বদা এই সকল ওয়েবসাইটের আপডেট করা তারিখগুলো দেখে নিন। এখন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সুইজারল্যান্ডে দেখার জন্য আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিবে। বেশিরভাগ মানুষ মনে করেন যে প্রতি বছর মাত্র 8500টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়, যা অত্যন্ত প্রতিযোগিতামূলক, বিদেশিদের জন্য প্রায় অসম্ভব। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আপনারা যে কেউই চাইলে কিন্তু এসব সংস্থা থেকে সরাসরি আবেদন করে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্ব বাণিজ্য সংস্থা WTO দিয়ে শুরু করা যাক। আপনি যদি আপনার কর্মজীবনের শুরুতে থাকেন তাহলে এটি অন্যতম সেরা একটি সুযোগ। প্রফেশনাল প্রোগ্রাম, মাসিক বেতন প্রায় করমুক্ত $5000। বয়সসীমা 32 বছরের নিচে, কমপক্ষে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আপনি চাইলে আইন, ডেটা, আইটি, বাণিজ্য নীতির মতো ক্ষেত্রগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনি সর্বোচ্চ 3টি ক্ষেত্র নির্বাচন করতে পারবেন। এই সকল জব সেক্টর থেকে আপনি চাইলে একসঙ্গে 3টি সেক্টর সিলেক্ট করে আবেদন করতে পারবেন। অন্যান্য পদের মধ্যে রয়েছে ডেটা ইঞ্জিনিয়ার, আইটি অ্যানালিস্ট, ইন্টার্নশিপ। 2026 সালের শেষ পর্যন্ত এসব সেক্টরে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় সংস্থাটির নাম হচ্ছে শার্ন, যেখানে আপনাকে দেওয়া হবে উচ্চ বেতন। তাদের সেক্টর রয়েছে ফিন্যান্স এবং আইটি বিভাগে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা। তাদের তথ্য প্রযুক্তিতে রয়েছে প্রচুর পদ। উদাহরণস্বরূপ প্রশাসনিক সহকারী হিসাবে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রায় $6000। এই ভিসার জন্য আপনার ভিসার মেয়াদ হচ্ছে 3 বছর, যা 8 বছরের বেশি সময় পর্যন্ত বর্ধনযোগ্য। অর্থাৎ আপনি চাইলে ভিসার মেয়াদ বাড়িয়ে 8 বছর সেখানে কাজ করতে পারবেন। এই কোম্পানি থেকে আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন 30 দিনের সাধারণ ছুটি, পারিবারিক ভাতা এবং স্থানান্তরের খরচ প্রদান করা হবে। পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রশাসনিক সেক্টরের জন্য যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বর সংস্থাটি হচ্ছে WIPO
তৃতীয়, উচ্চ বেতনের পেশাগত পদ। এই সংস্থার মাধ্যমে আপনি যদি আইন, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও সৃজনশীল শিল্পে কর্মরত হয়ে থাকেন তাহলে এসব সেক্টরে আপনার জন্য আদর্শ। এসব সেক্টরে আপনাকে বছরে প্রায় বেতন দেওয়া হবে $95,000। মোটামুটি 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র পদে আপনাকে বছরে বেতন দেওয়া হবে $1,47,000। আপনি যদি মিডিয়া বা প্রযুক্তি খাতে থাকেন তবে এটি আপনার জন্য একটি বিশাল সুযোগ। 4 নম্বর সংস্থা হচ্ছে ITU। এটি হচ্ছে রিমোট এবং অনসাইট উভয় ধরনের কাজ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন। এখানে রিমোট কাজের পাশাপাশি সরাসরি জেনেভাতেও কাজ করার সুযোগ রয়েছে। প্রযুক্তি এবং টেলিকম খাতে এর প্রবল চাহিদা রয়েছে। উদাহরণস্বরূপ পদগুলোর মধ্যে AI কনসালটেন্ট প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে প্রায় $5,500। এছাড়াও আপনি দৈনিক কাজের জন্য আয় করতে পারবেন প্রায় $230 থেকে $420। বিশ্বের অর্থনৈতিক ফোরাম WEF, এখানেই বিশ্ব নেতারা মিলিত হয়। এখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, যেমন অ্যাকাউন্ট ম্যানেজার, ডিজিটাল প্রোডাক্ট স্পেশালিস্ট, ফিনান্স ও প্রকিউরমেন্ট। প্রয়োজনীয়তা: মধ্যম স্তরের কাজের জন্য 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। উচ্চ স্তরের কাজের জন্য প্রায় 10 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আপনি যদি ব্যবসা, কৌশল বা অর্থায়নের সাথে জড়িত থাকেন তবে এটি আপনার জন্য সঠিক পথ। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জুনিয়র প্রফেশনাল অফিসার JPO বেতন বছরে প্রায় $78,000। অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 4 বছরের। বয়সসীমা প্রায় 32 বছর। এশিয়া ও আফ্রিকার অনেক দেশের জন্য উপযুক্ত। এশিয়া ও আফ্রিকার অনেক দেশের জন্য উন্মুক্ত। এটি জাতিসংঘের সবচেয়ে সহজলভ্য পদগুলোর মধ্যে একটি। আপনার কাছে একটি ছোট প্রশ্ন। আপনি এই সংস্থাগুলোর মধ্য থেকে কোন সংস্থায় আবেদন করবেন? নিচে অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাবেন। চলুন আপনাদেরকে আমি সাজেশন করি। এই 6টি প্রকল্প বা সংস্থার মধ্য থেকে আপনি সহজে কোন সেক্টরে আবেদন করলে এখান থেকে ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার পেতে পারেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। বাণিজ্য ও ব্যবসার ভূমিকার জন্য WTO বেছে নিন। প্রশাসনিক ও প্রকৌশল পদের জন্য CERN বেছে নিন। প্রযুক্তি ও আইন বিষয়ক চাকরির জন্য WIPO বেছে নিন। টেলিকম ও রিমোট জবের জন্য ITU বেছে নিন। ব্যবসা ও কৌশলগত ভূমিকার জন্য WEF বেছে নিন। এছাড়াও স্বাস্থ্যসেবা ও জাতিসংঘের প্রাথমিক স্তরের চাকরির জন্য WHO বেছে নিন। এটাই সত্যি, সুইজারল্যান্ড নাগালের বাইরে নয়। আপনি চাইলে কিন্তু ঘরে বসে আবেদন করে সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট পেতে পারেন। এই সংস্থাগুলো শুধু চাকরি দেয় না, বরং তারা বিশ্বব্যাপী ক্যারিয়ার, করমুক্ত বেতন এবং ইউরোপে কাজের অভিজ্ঞতাও প্রদান করে। যদি আপনার কাছে এটি মূল্যবান মনে হয় তবে আপনি আপনার পদটি আমাকে কমেন্ট করে অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তাহলে আমি আপনাকে বিভিন্ন কোম্পানির বা চাকরির আপডেটের জন্য তাদের ওয়েবসাইট লিংক আপনার সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সুইজারল্যান্ড কাজের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।